গাড়ি হারালে গাড়ি পাওয়া যাবে, কিন্তু মা হারালে মাকে আর পাওয়া যাবে না। এই মন্তব্যটি বর্তমানে বীরভূম ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চে কর্মরত পুলিশকর্মী ছবিলা খাতুনের। নিজের চাকরির টাকায় কেনা 4 চাকা গাড়ি বিক্রি করে বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য জমি কিনেছেন বীরভূমের লেডি কনস্টেবল ছবিলা খাতুন। ছোটবেলা থেকেই ছবিলা স্বপ্ন দেখতেন বড় হয়ে অসহায় মানুষদের জন্য পাশে দাঁড়ানোর। খুব কষ্ট করে লেখাপড়া শিখে আজ তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। খুব ছোট বয়স থেকেই ছবিলা অনুভব করতেন চারপাশের অসহায় মানুষদের দুঃখ কষ্ট। বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা ছবিলা পড়াশোনা করেছেন সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে। পড়াশোনার পাশাপাশি এনসিসির হয়ে প্রতিনিধিত্ব করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। পরবর্তীতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল হিসেবে নিযুক্ত হবার পর সমাজের অসহায় মানুষদের দুর্দশা আরও কাছ থেকে দেখতে পান ছবিলা। তার জন্ম থেকেই তার বাবা নেই, মাই তার সব। কিন্তু 2017 সালে তার মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন তার মা। আর কতদিন ছবিলা তার মায়ের সেবা করার সুযোগ পাবেন সেটাও তিনি জানেন না। কিন্তু তিনি জানেন এই পৃথিবীতে এমন অনেক মা আছেন যারা বড্ড অসহায়। কেউ ফিরেও তাকায় না তাদের দিকে। তাদের একটু ভালো রাখার জন্য প্রয়োজন একটা বৃদ্ধাশ্রমের। সমাজের দুস্থ মানুষদের কথা চিন্তা করেই বৃদ্ধাশ্রম বানাবেন বলে ঠিক করেছেন ছবিলা খাতুন। তবে বৃদ্ধাশ্রম বানানোর জন্য সবার আগে একটা জমির দরকার। কিন্তু জমি কেনার জন্য প্রয়োজনীয় টাকা কোথায় পাবেন সেটাই বুঝতে পারছিলেন না ছবিলা। অবশেষে তিনি ঠিক করেন নিজের 4 চাকা গাড়িটাই বিক্রি করে দেবেন। অনেকদিন ধরে টাকা জমিয়ে 4 চাকা গাড়ি কিনেছিলেন ছবিলা। অসহায় মায়েদের মুখ চেয়ে সেই গাড়িটাও তিনি বিক্রি করে দেন। গাড়ি বিক্রি করে জমি কেনেন সিউড়ির আদিবাসী পাড়ায়। কিন্তু বৃদ্ধাশ্রম তৈরির জন্য টাকা কোথা থেকে পাবেন? এই সময় অনেক আশা করে কিছু মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন ছবিলা, কিন্তু সাহায্যের বদলে ছবিলা পেয়েছিলেন কটূক্তি। কেউ কেউ আবার বলেছিলেন টাকা যখন নেই তাহলে এসব করার দরকার কি। কিন্তু এই কথা শুনে ছবিলা পিছিয়ে যায়নি, বরং আরও এগিয়ে গিয়েছেন। পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্য পূরণের দিকে। বাজার থেকে ধার নিয়ে তিনি বৃদ্ধাশ্রম তৈরি করেন। নাম দেন ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম। ছবিলার স্বপ্নের বাস্তবায়িত রূপান্তর হলো এই স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম। ছবিলার স্বপ্ন পূরণের পথে যেমন অনেক বাধা এসেছে, তেমন আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠীর মতন অনেক পরোপকারী চিন্তাভাবনার মানুষও এসেছেন। বৃদ্ধাশ্রমটি এক্সপ্রেস ট্রেনের মতো বানিয়েছেন তিনি। এক্সপ্রেস ট্রেনটির নাম দিয়েছেন স্বপ্নপুরী এক্সপ্রেস। ছবিলা মনে করেন ট্রেনে উঠলে থাকা খাওয়ার চিন্তা থাকে না, আর এক্সপ্রেস ট্রেনে উঠলে থাকা খাওয়া একদম সুনিশ্চিত। সেরকম তার এই স্বপ্নপুরী এক্সপ্রেস ট্রেনে উঠলে থাকা খাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না মায়েদের। ভারতীয় রেলের মতন করে বানানো 2 কামরার এই বৃদ্ধাশ্রমে 25 জন মা আশ্রয় পেয়েছেন। তারা সেই এক্সপ্রেস ট্রেনে উঠে নতুন করে হাসতে শিখেছেন। আর তাদের সেই হাসি মুখগুলোর মধ্যে মৃত্যুশয্যায় থাকা মায়ের হাসি মুখ খুঁজে পেয়েছেন ছবিলা। বৃদ্ধাশ্রম বানানোর জন্য বাজারে কত টাকা ধার হয়ে গিয়েছে সে বিষয়ে হিসাব রাখছেন না ছবিলা। কারণ তিনি মনে করেন যদি তিনি টাকার হিসাব কষতে যান তাহলে আর মায়েদের মুখে হাসি ফোটাতে পারবেন না। প্রাকৃতিক দুর্যোগে ছাদ হারানো মানুষ হোক কিংবা ব্যক্তিগত কোনো কারণে গৃহহীন হোক, অসহায় মানুষদের জন্য যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ছবিলা। এছাড়াও একাধিক হোমসহ বিভিন্ন জায়গায় তিনি তার সাধ্যমতো সাহায্য করে চলেছেন নিয়মিত। শুধু তাই নয়, লকডাউনের সময় ছোট দোকানি, টোটো চালক, পরিচারক ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত মানুষদের রোজগার কমে যাওয়ায় তাদের দুবেলা অন্নের জোগান করাও সম্ভব হচ্ছিল না। সেই সময় এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান পুলিশকর্মী ছবিলা খাতুন। নিজের বেতনের টাকায় সিউড়ির লালকুটি সংলগ্ন মাঠপাড়া এলাকায় 100-রও বেশি পরিবারের হাতে দুধ, কলা, মুড়ি তুলে দেন এই পুলিশকর্মী। ছবিলা খাতুনের প্রতিনিয়ত নানান সমাজসেবামূলক কাজ ধীরে ধীরে তাকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। সম্প্রতি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছিলেন ছবিলা খাতুন। তবে কিছুদিন আগে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি, নির্বাচনের দায়িত্ব পালনের জন্য লাগাতার ভিন জেলায় থাকতে বাধ্য করা সহ একাধিক অভিযোগ তোলেন বীরভূম পুলিশের লেডি এএসআই ছবিলা খাতুন।
উল্লেখ্য, সম্প্রতি তাকে হুগলি জেলার খানাকুলে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে তাকে বাঁকুড়া নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আর এরপরেই বাঁকুড়া থেকে নিজের সামাজিক মাধ্যমে লাইভে এসে ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সেই লাইভ ভিডিওর মাধ্যমে তিনি জানান, এভাবে দিনের পর দিন বাড়ির বাইরে থাকার কারণে তিনি তার পরিবারের পাশাপাশি তার আশ্রমের মায়েদেরকেও সময় দিতে পারছেন না, যেটি তার জন্য অত্যন্ত দুঃখজনক। সংসারের কাজ সামলে প্রতিদিন অফিস যাওয়ার আগে আশ্রমের সকলের সাথে সময় কাটান ছবিলা। ছবিলার জীবনে এই দুঃসময় কেটে যাক, এমনটাই কামনা করি আমরা। সত্যি সমাজের অসহায় মানুষদের জন্য ছবিলা খাতুনের মতো মানুষের ভীষণ দরকার। ভালো থাকুন ছবিলা দেবী, এভাবেই এগিয়ে চলুন আপনি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।